আমানুল্লাহ আম্মান, আপনারা কি ব্যর্থতা ঢাকতে আসলে এই ধরনের মবক্রেসি করার চেষ্টা করছেন? আপনারা কেমন দিলাম বন্ধুরা মবক্রেসি করে এরকম পোস্ট দিচ্ছেন এবং মির্জা ফারুকের ছবি দেখালেন, যাকে আপনারা এখনো বহিষ্কার করেননি। শাকসুর নির্বাচন আপনারা হতে দিচ্ছেন না। মানে আপনি তো এতক্ষণ বলছিলেন যে আমরা আসলে চেষ্টা করেছি এবং সেটাতে সফল। এগুলো তাহলে কিসের উদাহরণ? ধন্যবাদ আপনাকে। দেখুন, 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আপনার বিএনপি সরকার পরিচালনা আসার পরে থেকে উনি যে এভিডেন্সগুলি দেখালেন সেগুলি আমার মনে হয় যে 2-3 দিনের আর কি, এর মাঝখানে আর কি একটি মানে রাষ্ট্র পরিচালনায় কোনো দল আসার পর আমি যেটা একটু আগে বললাম তার ছাত্র সংগঠন কত কি করে, ঠিক আছে, সেই ধরনের একটি নেতিবাচক শিরোনাম ছাত্রদলকে নিয়ে হয় না। সেই জন্য আমার শিবিরের ভাই কিন্তু একবার ছাত্রদলকে বলে না যে ছাত্রদল ইতিবাচক কাজ করে। না, ওনারা তো ধন্যবাদ চাইলেন, আপনি কি দিবেন ছাত্র শিবিরকে ধন্যবাদ দিবেন 2 বছরের জন্য? আসতেছি, ছাত্র শিবিরকে কিভাবে ধন্যবাদ দিতে হয় সে প্রক্রিয়া আসতেছি। আপনার ওনারা মানে এই যে একটা টেলিভিশন টক শোতে আসছে, ওনাদের সবাইকেই দেখি মনে করেন যে পর্যাপ্ত রকমের আর কি এই যে স্ক্রিনশট ফুটেজ এই তথ্যপত্র নিয়ে আসে আর কি, ঠিক আছে। এবং এই ওনাদের প্রচেষ্টাই বোঝা যায় যে সারা দেশে যা ঘটছে সেটুকু ওনারা নিয়ে আসতে পারতেছে। তো এতটুকুই যদি এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে হয় তাহলে বাংলাদেশ ভালো চলতেছে, এটার উদাহরণ, ঠিক আছে। এখন ছাত্র রাজনীতির কথা উনি বলতে গিয়ে একদম আমার মনে হয় 30 সেকেন্ডের মধ্যেই সরকারের ব্যর্থতার মধ্যে চলে গেলেন। অথচ ওনারা আবার বলে যে ওনারা লেজুর ভিত্তি করে না। ছাত্র সংগঠন নিয়ে বলার মতো ওনাদের যতটুকু সেটা হচ্ছে আপনার শিরোনামে প্রকাশিত হয়েছে যে গুপ্ত বনাম উন্মুক্ত। আজকে 5ই আগস্টের পরে একটা টেলিভিশন চ্যানেলের এই ধরনের শিরোনাম করতে হচ্ছে। এই গুপ্ত কি? আজকে বাংলাদেশের রাজনীতির যে দৈন্যদশা, এর জন্য প্রধান শব্দ হচ্ছে এই গুপ্ত, এবং এই শব্দের আমদানিকারক, এই শব্দের লালনকর্তা পালনকর্তা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবির, যেটা জাসি বলে। এই শব্দ এখন এত প্রাসঙ্গিক হলো কেন? প্রাসঙ্গিক এইরকম এই কারণে সমাজে যত বিশৃঙ্খলা ঘটতেছে এবং 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যতগুলি মবক্রেসি হয়েছে, প্রত্যেকটা মবক্রেসি প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির করছে, যেটা তারা নিজেরা করতে পারে না, সেটাই গুপ্তদের দিয়ে করাইছে। এবং আপনি দেখেন এই যে ডেইলি স্টার বলেন, উনি উদাহরণ দিয়ে দেখালেন, তথ্য দিয়ে দেখালেন, আপনি কি এভাবে দেখাতে পারবেন যে তারা কোন কোন মবক্রেসিগুলো আসলে করেছে? আমি উদাহরণটা হচ্ছে স্পষ্ট যে আপনার 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলি মবক্রেসি হয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সেগুলি ওনারা নিজেরা করছেন অথবা ওনাদের যে বি টিম সি টিম, এই যে আপনার এবি জুবায়ের, মোসাদ্দেক, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে সব কিছু। যেমন একটা গুপ্ত উদাহরণ যে ওনারা 5ই আগস্টের পরে বললেন যে বিভিন্ন ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি চলবে না। যারা সেই কথাগুলো বলল বিভিন্ন ক্যাম্পাসে, সেই ব্যক্তিরাই পরবর্তীতে শিবিরের নেতা হিসাবে, শিবিরের সভাপতি সেক্রেটারি হিসেবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হলো। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাহিম রেজা, আকিল বিন তালেব। আপনি ফাহিম রেজা সংবাদ সম্মেলন করতেছে যে ছাত্র রাজনীতি চলবে না, পরে দেখলাম যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি। আপনার এই রাজশাহী মেডিকেল কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি, তিতুমির কলেজের সেক্রেটারি, সে বারবার মানববন্ধন করছে যে না ছাত্র রাজনীতি চলবে না। সে পরবর্তীতে রিয়াজুল, সে আবার সেক্রেটারি হয়েছে। আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথা বহুবার বলা হয়েছে যে মাজহারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 5ই আগস্টের পরে 7 আগস্ট, 9 আগস্ট, 11 আগস্ট বারবার মানববন্ধন হয়েছে। একদল শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের যে নেতৃত্ব দিয়েছে তাদের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, পরবর্তীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক সম্ভবত হয়েছেন। সে পরবর্তীতে আবার শিবিরের নেতা হিসাবে আবির্ভূত হয়েছে। এই যে গুপ্ত, এটা তো স্পষ্ট মুনাফিকি। আপনি বলতেছেন ছাত্র রাজনীতি চলবে না, পরবর্তীতে কমিটি প্রকাশিত হওয়ার পরে আপনি আবার সেই সংগঠনের নেতা।